মিডিয়া কি করে কন্ট্রোল করতে পারে। কিভাবে কন্ট্রোল করতে পারে? ফর এক্সাম্পল, রুলিং যে রেজিম, তাকে মিডিয়া কন্ট্রোল করবে সিম্পলি বাই মনিটরিং। ঠিক আছে? এবং এই মনিটরিং এ খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে ওয়াচডগ এর রোলটা, যেটা আমরা ওই যে একটা আপনাদের আমি ওপেন বুক এক্সাম দিয়েছিলাম, হ্যাঁ, যে মিডিয়া 24/7 হোয়াট ইজ গোয়িং অন। আপনারা দেখবেন যে বাংলাদেশে এখন যে আপনার একটা ইন্টারিম যে গভর্নমেন্ট আছে, হ্যাঁ, তো গভর্নমেন্টের আপনারা দেখেন যে যারা অ্যাডভাইজার, অ্যাডভাইজার যখন চেঞ্জ হচ্ছে, অ্যাডভাইজাররা কাকে কি বলছে, কোন ইস্যুতে হোয়াট ইজ গোয়িং অন, ইন্ডিয়া বাংলাদেশ ইস্যুতে এখন কে কি বললো, 5 মিনিটস পরে কি, কন্টিনিউয়াস এগুলো কিন্তু নিউজে আসে, রাইট? একদম রিয়েল টাইম নিউজ আসে। সো এটা দিয়ে কি হয়, পিপল আর বিং অ্যাওয়্যার যে হোয়াট ইজ গোয়িং অন। সো এটা কি করে একটা ডেমোক্রেসিতে ওয়াচডগ হিসেবে হেল্প করে মিডিয়া। ঠিক আছে, ওকে। সেকেন্ড যেটা বলা হচ্ছে স্ক্রুটিনিয়ার অফ অফিসিয়ালডম অ্যান্ড ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। এখানে ওই যে আমি একটু আগে যেটা বললাম যে স্ক্রুটিনাইজিং করে, পাবলিক খুব ভালোভাবে স্ক্রুটিনাইজ করতে পারে থ্রু মিডিয়া। সো এভাবে মিডিয়া কি করে, পাওয়ার হোল্ডারদেরকে একটা প্রেশারের মধ্যে রাখে। যেমন আপনারা দেখবেন যে কালকে যে মাইনরিটি গ্রুপের যে কনফ্লিক্টের ইস্যুটা, হ্যাঁ, আপনার এখানে নিউজে আসছে, সেটা কি, এই নিউজটা টেলিকাস্ট করার মাধ্যমে আপনার কি করছে, এটা কিন্তু গভর্নমেন্টের উপর একটা প্রেশার ক্রিয়েট করে যে হোয়াট ইজ গোয়িং অন ইন দিস সার্টেন এরিয়া। এখানে আপনার দুটো গ্রুপের মধ্যে কেন ক্ল্যাশ হচ্ছে, হোয়াট ওয়ার দ্য ইস্যুস। তার মানে পাওয়ার এলিটদেরকে কন্ট্রোল করে, একটা প্রেসারে রাখে। ঠিক আছে, ওকে। সো এটা মিডিয়া নিজে করতে পারে, আবার আরেকটা ইনডিরেক্ট ওয়েতে করতে পারে, সেটা কি, মিডিয়া সার্টেন প্রেসার গ্রুপ ক্রিয়েট করতে পারে। এটা এখানে নাই, আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, ওকে। সো ইট ক্যান ক্রিয়েট প্রেসার গ্রুপ। প্রেসার গ্রুপ কি, প্রেসার গ্রুপ ধরেন আমরা আহ গার্মেন্টস, আপনারা দেখবেন যে গার্মেন্টসে কি থাকে, আপনার লেবারদের সিন্ডিকেট থাকে না, বা ট্রেড ইউনিয়ন, আপনারা সবাই ট্রেড ইউনিয়ন শুনেছেন। এই যে সিন্ডিকেট বা ডিফারেন্ট গ্রুপ ফরমেশন হয়, হ্যাঁ, তো সেটা কি, এটা হচ্ছে প্রেসার গ্রুপ। এই সার্টেন প্রেসার গ্রুপ কে ক্রিয়েট করতে পারে, মিডিয়া, বাই রিভিলিং ইনফরমেশন। সো ইন আ সেম ওয়ে ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্সেও প্রেসার গ্রুপ ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, সো সেটাই পাওয়ার এলিটকে একটা প্রেসারে রাখে, একটা কন্ট্রোলে রাখে। আর লাস্ট অফ অল যেটা এখানে বলা হচ্ছে যে প্রেসারে রাখার অ্যাকচুয়ালি যদি আমরা সামারাইজ করি, media can work for to establish accountability, transparency and can make government responsible. So through this, এই যে আমি বললাম তিনটা ব্রড অ্যাসপেক্ট, এটা দিয়ে একটা পাওয়ার এলিটকে মিডিয়া কি করে, ইট ক্যান কন্ট্রোল। ঠিক আছে, ওকে। এখন পরের স্লাইডে যাই। আচ্ছা, সোশ্যাল ডিবেট এন্ড ডেমোক্রেটিক যে স্ট্রাগল, এটা নিয়ে বলি। যে এখানে সোশ্যাল ডিবেট এন্ড ডেমোক্রেটিক কিছু স্ট্রাগল থাকে, যেটা আপনার মিডিয়ার জন্য কি হয়, একটা ফ্লোর পায়, হ্যাঁ। সো এখানে কি বলা ট্রাই করা হচ্ছে সেটা আমি বলি। এখানে বলা হচ্ছে যে মিডিয়া ডেমোক্রেসিতে অল্টারনেটিভ ভিউ পয়েন্ট দিয়ে কি করে, কন্ট্রিবিউট করে। হুম, এই যে আমরা বললাম এখানে ডেমোক্রেটিক একটা স্ট্রাগল ক্রিয়েট হয়, এটা ডেফিনেটলি হয়। বাট এই স্ট্রাগলটা অনেক সময় দিস ইজ গুড ফর ডেমোক্রেসি, কারণ ডেমোক্রেসি আমরা কি জানি, ডেমোক্রেসি হচ্ছে পিপলস যে ভয়েস, সেটাকে রাইজ করবে। এখানে আপনার ডাইভার্সিটি থাকবে, ডিবেটস থাকবে, কাউন্টার আর্গুমেন্ট থাকবে, লজিক থাকবে, এভরিথিং উইল বি দেয়ার। দিস ইজ দ্য আর্ট অফ ডেমোক্রেসি, রাইট? সেখানে বলা হচ্ছে যে এই যে ডেমোক্রেসিতে যে আপনার আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট ইজ দেয়ার, সোশ্যাল ডিবেট ইজ দেয়ার। এই ডিবেট কখন আসে, ডিবেট তখনই আসবে যখন আপনার কি থাকবে, অল্টারনেটিভ ভিউ পয়েন্ট থাকবে। যদি সবাই সেম টোনে কথা বলে তাহলে তো কোনো অল্টারনেটিভ ভিউ থাকবে না, রাইট? সো এই যে অল্টারনেটিভ যে ভিউ, এটা মিডিয়া কি করতে পারে, মিডিয়া ক্যান প্রডিউস অল্টারনেটিভ ভিউ পয়েন্ট। ঠিক আছে, আপনারা এটার একটা এক্সাম্পল দিয়ে, আপনারা দেখবেন যে টেলিভিশনে যখন টক শো হয়, হ্যাঁ, পলিটিক্যাল যে টক শো গুলো, সেখানে আপনারা দেখবেন যে হয়তো কোনো পার্সোনালিটি ফ্রম আপনার ল, ডিসিপ্লিন, আবার একজন ফ্রম পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, আবার কেউ হয়তো সোশ্যাল সায়েন্সের, এই যে আপনারা দেখবেন যে ডিফারেন্ট অ্যানালিস্ট বা এদেরকে নিয়ে এসে একটা টক শো করছে। সেই টক শোতে আপনারা দেখবেন এখানে অনেক আর্গুমেন্ট থাকে, কাউন্টার আর্গুমেন্ট থাকে, লজিক থাকে, হ্যাঁ। সো এই যে আপনার একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার ডিফারেন্ট ভিউ পয়েন্টকে নিয়ে আসছে, এখানে ডিবেট হচ্ছে সোশ্যাল, এর মধ্যে আপনারা দেখবেন যে অডিয়েন্সের মধ্যে একজন একজনকে সাপোর্ট করছে, আরেকজন করবে সেকেন্ড পার্সনকে, আরেকজন করবে থার্ড পার্সনকে। সো এই যে একটা বিউটি, এখানে ডিফারেন্ট ডিবেট হচ্ছে লজিক্যালি, এটাও কিন্তু বিউটি অফ ডেমোক্রেসি। এই সোশ্যাল ডিবেটটাকে আপনার প্রমোট করতে পারে, মিডিয়া করতে পারে, হ্যাঁ, একটা প্ল্যাটফর্ম দিয়ে। এবং অলসো যে ধর আপনি হয়তো একটা টক শো দেখার আগে আপনি জানতেনই না, আপনি হয়তো দেখছেন যে আপনি একজনকে খুব সাপোর্ট করেন, তার ভিউ পয়েন্ট এরকম, ইউ লাইক দিস পার্সন, বাট যখন
she or he is coming in certain program, তার যে অপোনেন্ট তাকে যে যুক্তিগুলো দিচ্ছে সেটা দেখে মেবি আপনি খুব অ্যামেজড হয়ে গেলেন যে ওকে ফাইন, আমি আসলে যাকে পছন্দ করতাম বা যার ফিলোসফি প্রবাবলি এটাকে কাউন্টার করার মতো, দেয়ার আর সাম আর্গুমেন্টস। হ্যাঁ, ইউ ক্যান অলসো কোয়েশ্চেন ইউর ওন চয়েস টু। সো এটাই হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। এই জন্য বলা হচ্ছে যে সোশ্যাল যে ডিবেট, এটার আপনার ডিসক্লোজ করে কে? মিডিয়া। ঠিক আছে, ওকে। সো এখানে আরেকটা জিনিস ডেমোক্রেটিক স্ট্রাগল বলে। ডেমোক্রেটিক স্ট্রাগল কেন বলছেন? যে ডেমোক্রেসিতে অনেক সময় আপনার কি থাকে, এখানে ইউনিফিকেশন, একটা কান্ট্রিতে ইউনিফিকেশন থাকতে হয়। যদি খুব বেশি ফ্র্যাগমেন্টেশন থাকে, অনেক সময় একটা মানে স্ট্রাগল বা আপনার কাইন্ড অফ ফ্র্যাজাইল সিচুয়েশন হয়, যেটা মিডিয়ার জন্য হতে পারে। এটাই বলা হচ্ছে যে মিডিয়া ডিসক্লোজেস প্রবলেমস অ্যান্ড অলসো ইট হাউ টু সলভ প্রবলেম বাই ডিসকাশন, সেটা শো করে। ঠিক আছে, ওকে। সো এখানে একটা কোয়েশ্চেন লেখা আছে আপনাদের জন্য, দেখেন কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট আর দি ওল্ড অ্যান্ড র্যাডিক্যাল ফ্যাশন ইন দিস রিগার্ড। হ্যাঁ, এটা আপনাদের জন্য একটা টাস্ক থাকবে। আমি আজকে এই টাস্কটা আপনাদেরকে দিলাম। স্যাটারডেতে আমি ক্লাস নিব আপনাদের, যেখানে আমরা এই টপিকটা শেষ করবো। টাস্কটা একটু কাইন্ডলি লিখে রাখবেন। সেটা হচ্ছে এই যে সোশ্যাল ডিবেট, এই ডিবেটে আপনারা দেখবেন এই পয়েন্টটা আপনাদেরকে আমি যে রিডিং মেটেরিয়াল দিয়েছি, ইউ উইল ফাইন্ড ইট দেয়ার। হ্যাঁ, এই পয়েন্টের আন্ডারে আপনারা দেখবেন যে কিছু ওল্ড অ্যান্ড র্যাডিক্যাল ফ্যাশন আছে সোশ্যাল ডিবেট বা ডেমোক্রেটিক স্ট্রাগলের। সেই ওল্ড ফ্যাশনটা আর রেডিয়েন্ট আপনার যে র্যাডিক্যাল ফ্যাশনটা, এই দুটো ফ্যাশনের যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা কি, এটা একটু নেক্সট ক্লাসে আমাকে বলবেন। ঠিক আছে, আমি আপনাদের থেকে আগে শুনবো, আফটার হিয়ারিং ইউ আমি আবার ডিসকাস করবো। ঠিক আছে, ওকে। এটা আপনাদের একটা টাস্ক থাকবে। ওকে, আফটার সি ডি যে পয়েন্টটা, ফোর্থ ওয়ান, রিগার্ডিং যে হাউ মিডিয়া ক্যান কন্ট্রিবিউট ইন ডেমোক্রেসি, সেখানে একটা জিনিস বলা হচ্ছে যে যে রিপ্রেজেন্টেশন অফ প্লুরিফর্মিটি অফ দ্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল। এই যে প্লুরালিজম, প্লুরালিজম বা মাল্টি কালচারালিজম, সেই জিনিসটাকে আপনার মিডিয়া কি করে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাসপেক্টে প্রেজেন্ট করতে পারে। এই ফোর রোলটাই হচ্ছে রিপ্রেজেন্টেশনাল রোল। অ্যান্ড রিপ্রেজেন্টেশনাল রোলটা কি? এটা হচ্ছে প্লুরাল ফর্মে হয় ডেফিনেটলি। এটা মাল্টিপল পার্টি, মাল্টিপল গ্রুপকে কি করে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, ওকে। এখন এখানে যেটা বলা হচ্ছে বা বলার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে যে অ্যাপ্রোচেস রিগার্ডিং নর্মেটিভ রোল অফ মিডিয়া। হ্যাঁ, যেখানে ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে মিডিয়ার রোল বোঝার জন্য, বাট রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে ক্লাসিক্যাল একটা, আর একটা হচ্ছে নিউয়ার যে অ্যাপ্রোচ, সেটা এখানে এক্সপ্লেন করা হচ্ছে। ক্লাসিক্যাল অ্যাপ্রোচে যেটা বলা হয়েছে যে ফেয়ার যে রিপ্রেজেন্টেশন বা কনস্টিটিউয়েন্ট, এটার প্রতি অনেক বেশি আপনার কি করা হয়, মানে জোর দেয়া হয়। সো কনস্টিটিউয়েন্ট এন্ড ফেয়ার রিপ্রেজেন্টেশনটা কি? যেমন মিডিয়া কি করতে পারে আপনার, এই যে আমি বললাম প্লুরালিটি, রিপ্রেজেন্টেশন অফ প্লুরালিটি, এটা হচ্ছে খুব সিগনিফিকেন্ট রোল। এখানে বলা হচ্ছে যে মিডিয়া সব গ্রুপকে রিপ্রেজেন্ট করে, স্পেশালি যারা হচ্ছে মেজরিটিতে পড়ে না বা যারা একটু ডিফারেন্ট গ্রুপে, যেমন উইমেন, মাইনরিটি গ্রুপ, এই যে গ্রুপের রিপ্রেজেন্টেশনটা, ফেয়ার রিপ্রেজেন্টেশন, মিডিয়া এই জিনিসটাকে কি করতে পারে, স্ট্যাবলিশ করতে পারে ইন ডেমোক্রেসি। ওকে। আর এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে সেকেন্ড পার্টে, যেটা হচ্ছে ক্লাসিক্যাল রোল মিডিয়ার বা এনশিয়েন্ট যে রোলটা, যে সব প্লুরাল গ্রুপ, মানে ভ্যারাইটিস অফ গ্রুপকে বা প্লুরালিটিকে প্রমোট করে। আর সেকেন্ড যেটা বলা হচ্ছে যে এটা এখন আপনার মিডিয়ার যে কন্টেন্ট, সেটা কি করে, পপুলার কালচারকে আপনার প্রডিউস করতে পারে বা পপুলার কালচারের সাথে আপনার পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল যে অ্যাফিলিয়েশন সেটাকে আপনার স্প্রেড করতে পারে। হ্যাঁ, সো পপুলার কালচারটা কি, আগেরটা যেটা বলছি এটা কিন্তু কালচার না, এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পপুলিজম বা যেটা বলি মাল্টিপল গ্রুপের রিপ্রেজেন্টেশন করে। আর এই সেকেন্ড পার্টে বলা হচ্ছে যেটা আপনার কালচারাল যে আপনার কন্টেন্টের প্রোডাকশন সেটা করে। সো পপুলার কালচারকে কিভাবে মিডিয়া স্প্রেড করে, ফর এক্সাম্পল এখানে আপনারা দেখবেন যে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ, কালচারাল যে অ্যাসপেক্টটা, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিজ দিয়ে মিডিয়া কি করছে, মিডিয়া কন্টেন্ট ক্রিয়েট করতে পারে অ্যান্ড পপুলার কালচার স্প্রেড করে। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা ইস্যু। যেমন ইন্টারন্যাশনাল যে কালচারটা, এটা অনেক লোকাল কালচার অথবা সাব কালচারাল গ্রুপ অফ কমিউনিকেশন, হ্যাঁ, তাদের কাছে আপনার কি হচ্ছে, ইট ইজ রিচিং দেয়ার। সেটা রিচ করে কিভাবে, ইন্টারন্যাশনাল যে কালচারটা, থ্রু মিডিয়া। ওকে। সো এই যে প্লুরালিটি, প্লুরালিটি ক্রিয়েট হচ্ছে দুইটা ওয়েতে। ফার্স্ট অফ অল যেটা বলছি সেটা কি, যে ডিফারেন্ট গ্রুপকে আপনার কি করে, লাইটে নিয়ে আসে, মেইন স্ট্রিমে নিয়ে আসছে। আর সেকেন্ডে বলছে থ্রু পপুলার কালচার স্প্রেডিং
পপুলার কালচারকে স্প্রেড করে কি, যে ইন্টারন্যাশনালি যে কালচার গুলো ওয়েল স্টাবলিশ, যেমন আপনার এই যে আমেরিকান কালচার, পপ কালচার, সেটাকে লোকাল কালচারের কাছে নিয়ে যায়, রিচ আউট করে। তো এইভাবে প্লুরাল যে ফর্মটা, ইট ইজ প্রোভাইডেড বাই মিডিয়া। ঠিক আছে। ওকে, এখানে আরেকটা ইস্যু আসছে, সেটা হচ্ছে ক্রাইম অ্যান্ড ভায়োলেন্স নিয়ে একটা কথা বলা হচ্ছে, যে মিডিয়ার এই যে আপনার প্লুরালিটির জন্য আপনার কি হয়েছে, যে ক্রাইম অ্যান্ড ভায়োলেন্স এটার আবার এটার উপর কিছুটা ইম্প্যাক্ট আছে, যে অনেক ক্ষেত্রে মিডিয়া কি করতে পেরেছে, একটা পিসফুল কোএক্সিস্টেন্স কি ইট কুড স্টাবলিশ। বাট দ্য প্রবলেম ইজ থ্রু মিডিয়া, এই যে আমরা পপুলার কালচারকে সাব কালচার অথবা লোকাল কালচারের কাছে উই আর রিচিং ইট আউট, হ্যাঁ। তো এই রিচ করার জন্য আপনার কি হয়, যারা লোকাল কালচার সামটাইমস ফিলস থ্রেটেন, যে নিজেদের লোকাল কালচার থ্রেটেন ফিল করছে। তো ওই সেন্সে এখানে অনেক ক্ষেত্রে ভায়োলেন্স হতে পারে। আপনারা দেখবেন যে সেলফ কনসিয়াসনেস বা সেলফ আইডেন্টিটিকে সেফগার্ড করার জন্য ওয়ার্ল্ডের অনেক মাইনরিটি গ্রুপ বা এথনিক গ্রুপ কি করে, দে আর অন আপনার কাইন্ড অফ অ্যাটাকিং মুড এগেনস্ট গভর্নমেন্ট, হ্যাঁ। তো এই যে ভায়োলেন্স ক্রিয়েট হয় বা ক্রাইমের ক্রিয়েট হচ্ছে, সেটা কেন হয়, মিডিয়ার এই ধরনের আপনার কাইন্ড অফ ইম্পোজমেন্ট বা এই সার্টেন একটা অবজেক্টিভকে প্রমোট করার জন্য। হ্যাঁ, যেমন ইরানিয়ান রেভলিউশন, যেটা ইরানের রেভলিউশন কিন্তু রি ইমার্জেন্স অফ ইসলাম ইন দেয়ার স্টেট গাইডিং ফিলোসফি। তো এই যে রিইমার্জেন্সটা কেন হয়েছে, একটা সময় ট্রিটি অফ ওয়েস্টফালিয়ার পরে আমরা দেখলাম যে ইউরোপ সহ অন্যান্য কান্ট্রিরা কি করলো, দে অ্যাডপ্টেড সেকুলারিজম অ্যাজ আ পপুলার ফর্ম অফ গভর্নমেন্ট, রাইট। সো এই যে সেকুলারিজমকে একটা সময় মানুষ অ্যাডাপ্ট করলো, রিলিজিয়ানকে পলিটিক্স থেকে বাদ দিতে চাইলো, এখন আবার কেন রিলিজিয়ানের রিইমার্জেন্স, এটার একটা রিজন হচ্ছে এই যে আপনার মিডিয়া কি করে, আপনার রুলিং যে এলিট তাদের যে পপুলার কালচার সেটাকে স্প্রেড আউট করে। সো স্প্রেড আউট করার জন্য কি হয়, অনেক সময় যে লোকাল যে কালচার দে ফিল যে না, আমাদের ইম্পোর্টেড ওয়েস্টার্ন কালচারটা কাইন্ড অফ ইম্পোর্টেড আইডিয়া টু আস, এবং আমাদের জন্য এটা আসলে দিস ইজ নট অ্যাকচুয়ালি অফ আওয়ার ওন, এটা একটা ডিফারেন্ট কালচার, আমরা কেন এটাকে ফলো করবো, বাকি এই ধরনের টেন্ডেন্সি থেকে ক্রাইম, ভায়োলেন্স, কনফ্লিক্ট, এই ইস্যুগুলো অ্যারাইজ করে। ঠিক আছে। ওকে, তারপরে আরেকটা ইস্যু বলা হচ্ছে এডুকেশনাল এন্ড প্রোটেক্টিভ রোল। মিডিয়া আপনার কি করতে পারে, এডুকেশনাল এন্ড প্রোটেক্টিভ রোল প্লে করে, বিকজ এই যে বললাম অফ দ্য রিপ্রেজেন্টেশন অফ প্লুরালিটি। হ্যাঁ, প্লুরাল যে গ্রুপকে সে রিপ্রেজেন্ট করে ওয়ার্ল্ড ওয়াইড, সেটা ডেফিনেটলি একটা এডুকেশনাল ভ্যালু, ইট হ্যাজ অ্যান এডুকেশনাল ভ্যালু, সেটা কি হিউম্যান রাইটস এর যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে প্রমোট করে। আর প্রোটেক্টিভ রোলটা কি, প্রোটেক্টিভ রোল মিনস যে আমরা এখন, আপনারা অনেক ধরনের স্লোগান আই থিঙ্ক ইউ হ্যাভ হার্ড, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে ভ্যারাইটিস, হ্যাঁ, বা আপনার মাল্টিকালচারালিজম, এগুলো হচ্ছে আপনার কি কাইন্ড অফ আ বিউটি, তাই না? এই ধরনের কথা আপনারা অনেক শুনেছেন। যেমন আপনারা অনেক সময় দেখবেন যে রিলিজিয়াস হারমোনি রাখার জন্য বাংলাদেশে কিছু অ্যাডে বা অনেক আপনারা লাস্ট ইয়ারে হয়তো দেখে, লাস্ট ইয়ারের আগের ইয়ারে আই থিঙ্ক ইউ হ্যাভ অবজার্ভ, অনেক সময় বলে না যে ধর্ম যার যার উৎসব সবার, এই যে এই ধরনের স্লোগান বা স্টেটমেন্ট, হ্যাঁ, এই ফ্রেজ গুলো কেন ইউজ করা হয়, সেটা হচ্ছে এই যে মাল্টি কালচারাল একটা অ্যাম্বিয়েন্স কে আপনার খুব পিসফুলি রান করার জন্য। হ্যাঁ, সো এই প্রোটেক্টিভ রোলটাও আপনার কে করে, মিডিয়া প্লে করতে পারে। হুম। সো এগুলো আমি এক্সাম্পল দিলাম এটা বোঝার জন্য যে রিপ্রেজেন্টেশন অফ যে প্লুরালিটি, সেটা সোশ্যাল এন্ড পলিটিক্যাল সেক্টরে হাউ মিডিয়া ক্যান মেক ইট ওয়ার্ক, হ্যাঁ। আর লাস্টলি যেটা এখানে আছে, ফ্যাসিলিটেটিং পাবলিক পার্টিসিপেশন, এখানে আমি আর কোনো সাব পয়েন্ট লিখি নাই, বাট আপনাদেরকে আমি এখানে কিছু ডিসকাস করে দিব। সেটা হচ্ছে যে ফ্যাসিলিটেটিং পাবলিক পার্টিসিপেশন বলতে বোঝানো হচ্ছে যে জেনারেল যে পিপল, তাদের পার্টিসিপেশনের জন্য যে একটা প্ল্যাটফর্ম দরকার, সেটাকে ফ্যাসিলিটেট করে মিডিয়া। কিভাবে করে, সি একটা হতে পারে আপনার এই যে আমি একটা নর্মাল এক্সাম্পল বলি, যে পাবলিক ওপিনিয়ন দেখবেন আপনারা অনেক সময় ফোকাস গ্রুপ ডিসকাশন, হ্যাঁ, আপনারা টিভি চ্যানেলসে দেখবেন যে একজন দুইজন পলিটিক্যাল পার্সনস থাকে, আবার সামনে 10 জন 15 জন স্টুডেন্ট থাকে, স্টুডেন্টদের সাথে ওদের কোয়েশ্চেন আনসার সেশন হয়, হ্যাঁ। তো এটা কি করে, পার্টিসিপেশনটাকে অনেক বেশি আপনার প্র্যাকটিস করতে হেল্প করে। আবার পাবলিক পার্টিসিপেশন অন্যভাবেও হতে পারে, যেমন পাবলিকের যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন গুলো আপনারা দেখবেন যে রিড আউট করে যারা এখানে গেস্ট আসছে তাদের কাছে জিজ্ঞেস করে। তো এই যে পাবলিক পার্টিসিপেশনকে ইন মেনি সেন্স আপনার কি করতে পারে, মিডিয়া এনকারেজ করতে পারে। আদার দেন দিস যেগুলো আমি বললাম, এগুলো হচ্ছে মিডিয়ার প্রোগ্রাম, থ্রু প্রোগ্রাম। আদার দেন পার্টিসিপেটিং ইন প্রোগ্রাম কিভাবে করে, পাবলিককে অ্যাওয়ারনেস বিল্ডিং এর মাধ্যমে পার্টিসিপেশনে অনেক বেশি মোটিভেট করে, হ্যাঁ। সেটাও কিন্তু মিডিয়া ডেমোক্রেসিকে
ফুললি ফাংশন করার জন্য হেল্প করে, ঠিক আছে? সোফার আমরা যেগুলো ডিসকাস করেছি সেগুলো হচ্ছে এই দুইটা পার্ট। আমি আরেকটু আপনাদেরকে সামারি করে বলি। এই যে এই দুটো পার্ট আমরা ডিসকাস করেছি, ওভারঅল পাঁচটা পার্ট, 5 পার্টস এর মধ্যে দুটো পার্ট। ফার্স্টটা হচ্ছে কম্পোনেন্টস অফ মিডিয়া, যেখানে উই হ্যাভ কনসেপচুয়ালাইজ মিডিয়া, এবং কনসেপচুয়ালাইজেশন আমরা দেখলাম যে এটা কিভাবে একটা পার্ট পাবলিক স্ফিয়ারের, এন্ড অলসো মিডিয়া কিভাবে ডেমোক্রেসি এন্ড কালচারের মধ্যে লিঙ্কেজ করে, বা এটার রোলটা কি ডেমোক্রেসি এন্ড কালচারের। সেকেন্ড যে পার্টটা, সেটাতে আমরা ডিরেক্টলি দেখলাম যে মিডিয়া কিভাবে ডেমোক্রেসিতে হেল্প করে। সেই হেল্পে আমরা ফার্স্টে দেখলাম যে অ্যাওয়ারনেস বিল্ডিং এ হেল্প করে। সেকেন্ড হচ্ছে পাওয়ার এলিটকে কিভাবে কন্ট্রোল করে বা মনিটরিং করে। থার্ড ওয়ান হচ্ছে আপনার ডেমোক্রেটিক এন্ড সোশ্যাল ডিবেটকে কিভাবে আপনার কি করে, নার্চার করে। তারপরে যেটা দেখলাম যে প্লুরালিজমের কালচারকে কিভাবে রিপ্রেজেন্টেটিভ একটা ফর্মের মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করে। আর লাস্টে যেটা আমরা দেখেছি, ফ্যাসিলিটেটিং পাবলিক পার্টিসিপেশন, বিকজ ডেমোক্রেসি ইজ আ ফর্ম অফ গভর্নমেন্ট ওয়ার পাবলিক পার্টিসিপেশন ইজ আ মাস্ট, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। এবং এই পার্টিসিপেশন যত বেশি হবে, তত বেশি যে কোনো প্রসেস আরো ডেমোক্রেটিক হবে, ঠিক আছে? সো এই দুইটা পার্ট আমরা ডিসকাস করলাম। এরপরের যে তিনটা পার্ট আছে, সি, মিডিয়ার ডেমোক্রেটিক রোল কিভাবে স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়। তারপরে আছে মিডিয়ার যে পসিবল অ্যাসপেক্ট, যেটার সাকসেসফুল কন্ট্রিবিউশন কোথায় কোথায়। লাস্ট অফ অল মিডিয়ার যে আপনার ডেমোক্রেসিতে থ্রেট, যে ডেমোক্রেসিতে মিডিয়া কিভাবে থ্রেটেন হতে পারে, বা হোয়াট আর দি শর্ট কামিংস, সেটা। তো এই তিনটা পার্ট আমরা ডিসকাস করব স্যাটারডেতে, ঠিক আছে? আমি আপনাদেরকে এখন স্লাইডটা একটু দিয়ে দিই। আচ্ছা, আমি মিডিয়া অ্যান্ড ডেমোক্রেসির যে পাওয়ার পয়েন্টটা, আমি সেটা আপলোড করে দিচ্ছি, একটু দেখেন তো গিয়েছে কিনা। ডিড ইউ গেট ইট? Yes, ma'am. আচ্ছা, সো আই থিঙ্ক আমরা যতটুকু ডিসকাস করেছি হাফ পার্ট অফ ডেমোক্রেসি অ্যান্ড মিডিয়া। সো আমরা স্যাটারডেতে ক্লাস করব। আসলে দুইটা ক্লাস বলাই বেটার, কারণ এটা অলমোস্ট 2 আওয়ার্স টাইম লাগবে। মানে আজকের টপিক যেটা আছে এটা হয়তো হাফ 1 আওয়ারে কমপ্লিট হবে, আর নতুন আরেকটা টপিক শুরু করব, ওইটা আমি ট্রাই করব স্যাটারডে শেষ করে দেওয়ার। বিকজ আমি চাচ্ছি না অনেক বেশি দিন ক্লাস নিতে, কারণ আপনাদের খাতা সাবমিট করতে হবে, ক্লাস টেস্ট নিতে হবে, আবার সেটা চেক করতে হবে। তো এই জন্য আমি স্যাটারডের মধ্যে ট্রাই করব কমপ্লিট করে দেওয়ার, ঠিক আছে? আর এরপরে আরেকটা লাস্ট ক্লাস, সেটাই আমি ডিসকাস করব ওভারঅল আমি কি কি ডিসকাশন করেছি, আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে সেটা, না আদার থিং। ওকে, সো মিডিয়ান ডেমোক্রেসির রিডিং মেটেরিয়াল কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর নেক্সট ক্লাসে আমি যতটুকু স্লাইড আবার বাকিটা আছে সেটা দিয়ে দিব। নেক্সট ক্লাসেরটা নেক্সট ক্লাসে দিব। আজকের ক্লাস থেকে ইফ ইউ হ্যাভ এনি ফার্দার ইনকোয়ারি, তাহলে এখন জিজ্ঞেস করেন, কারণ আমি নেক্সট ক্লাসে আবার আজকের ক্লাসে ডিসকাশন করবো না। আপনাদের পিকনিকে কি সবার যাওয়া ম্যান্ডেটারি? নো ম্যাম। পিকনিক কোথায় হচ্ছে, লোকেশন কোথায়? ম্যাম গাজীপুর ক্যান্টনমেন্টে। আচ্ছা, বিপসটের দিকে নাকি? মিস বিওএফ এ। ম্যাম অর্ডিন্যান্স ফ্যাক্টরি। ও আচ্ছা, অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে আমি গিয়েছিলাম, ভালো জায়গাটা শুনলে। আচ্ছা, লাস্ট ক্লাসে কি আমি সেকশন বি আগে কল করেছিলাম না এ? ম্যাম বি। বি বি ম্যাম। আজকে তাহলে এ সেকশন এর সবাই মনে হয় এটার আশায় এতক্ষণ বসেছিলেন না, আপনাদেরটা আজকে আগে কল করব। ইয়েস ম্যাম। উম, বুঝতে পেরেছি। আচ্ছা, রোল নাম্বার আমি আমি স্ক্রিনটা শেয়ার করে দিই, আর স্ক্রিন শেয়ার করতে করতে মিন টাইম আমি একটু রিমাইন্ডার দিচ্ছি, যাদের রোল নাম্বার চ্যাট বক্সে আছে সিয়াররা দেখে সাথে সাথে বলবেন। আমি কিন্তু পরে মিস আমার এই সমস্যা ওই সমস্যা, আই উইল নট অ্যালাউ। হ্যাঁ, কারণ এটা থেকে প্রবলেম হয় অনেক, ইউ ক্যাম ওপেন করা আবার শেয়ার করা খুবই মিস প্রবলেমেটিক। আচ্ছা, দেখা যাচ্ছে?
ইয়েস মিস, আমাদের যে 21 অগস্ট মেবি একটা অ্যাবসেন্ট ছিল ওই যে বয়কটের টাইমে, ওইটা বলেছিলেন পরে দিয়ে দিবেন। হ্যাঁ আমি বলেছি তো, একটাই তো আপনাদের অ্যাবসেন্ট আছে, স্যাটারডে দিব। স্যাটারডে ক্লাসে দুটো অ্যাটেন্ডেন্স পাবেন, একটা 21 অগস্টে, আর একটা হচ্ছে আপনাদের এই যে লাস্ট আমার যে ক্লাসটা মেকআপ নেওয়ার কথা ছিল আমি ক্যান্সেল করেছি, আমি যেটা ক্যান্সেল করেছি লাস্ট উইকে ওইটা। ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। ওকে, রোল নাম্বার 119। প্রেজেন্ট ম্যাম। 1 Present, ma'am. 5 Present, ma'am. 9 প্রেজেন্ট ম্যাম। 11 Present, ma'am. 15 Present, ma'am. 17 প্রেজেন্ট ম্যাম। 19 Present, ma'am. 25 Present, ma'am. 29 Present, ma'am. 31 প্রেজেন্ট মিস। 33 Present, ma'am. 35 প্রেজেন্ট মিস। 37 প্রেজেন্ট ম্যাম। 39 Present, ma'am. 43 Present, ma'am. 45 Present, ma'am. 49 প্রেজেন্ট ম্যাম। 53 Present, ma'am. 55 Present, ma'am. 57 Present, ma'am. 63